শপথের যে আনুষ্ঠানিকতা সেটি নিয়ে ঐক্যমত কমিশনের সঙ্গে দলগুলোর একটা দীর্ঘমেয়াদী বৈঠক হয়েছে, জুলাই সনদ সই হয়েছে এবং এখন প্রফেসর আলী রিয়াজ যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বটে, তিনি গতকালকে আনুষ্ঠানিকভাবে বলেছেন যে সংসদ সদস্যদের দুটি শপথ নিতে হবে, একটি পার্লামেন্ট মেম্বার হিসেবে, আরেকটি হচ্ছে গণপরিষদ অথবা সংবিধান সংস্কার পরিষদ যে নামেই হোক না কেন সেটির সদস্য হিসাবে। সেই ঘটনাটা আসলে কি বিএনপি থেকে নবনির্বাচিত এমপি যারা এবং এটিকে জামাত ইসলাম এবং এনসিপি সাপোর্টও করছে, আপনাদের অবস্থানটা আসলে বুঝতে চাই। ধন্যবাদ। আমার মনে হয় কি যে একটা সংসদ নির্বাচিত হয়ে গেছে, এটা বাস্তবতা, এবং সেখানে ঠিক নতুন নতুন কথাগুলো আনবার ব্যাপারটা কিন্তু একটা বলতে পারি যে জনপ্রত্যাশার সাথে এটা যেন কেমন জানি একটা অসঙ্গতিপূর্ণ একটা বিষয়। আমরা একটা অংশ নিয়ে খুব একটা বেশি আপত্তি করবার বা নেই, সেটা হচ্ছে সংসদ যে জায়গাতে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে সেটাকে আমরা বলতে পারি যে এটাকে আমরা যৌক্তিকভাবে এটাকে প্রতিষ্ঠিত করা যায়। কারণ এই সংসদের এই দক্ষিণ প্লাজা বা সংসদ এটি বাংলাদেশের মানুষের অনেক বড় একটা প্রত্যাশার জায়গা হিসেবে ছিল, এবং গত গণ আন্দোলনেও যেটা আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে বা সেই সময়কালেও দেখেছি যে এই সংসদ ঘিরে অনেকগুলো কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এখানে পরবর্তী পর্যায়েও দেখেছি আমরা যে বড় বড় কিছু কিছু ইভেন্ট এই সাথে জড়িত হয়েছে, যেমন ওসমান হাদির জানাজা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশাল একটা জানাজা হয়েছে, এবং বাংলাদেশের এই সংসদটাই তো বলতে গেলে মানুষের প্রত্যাশার জায়গা থেকে একটা নতুন ধরনের একটা সংসদ তৈরি করা, যে সংসদকে আমরা সবসময় বলি যে সংসদকে কার্যকরী করার একটা কথা বলি আমরা। কার্যকরী সত্যিকার অর্থে বাংলাদেশের সংসদ কখনো হয়েছিল কিনা সেটা একটা বড় তর্কের জায়গা। কারণ সংসদের কাজ যদি আইন প্রণয়ন হয়, দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, সেটার বাইরের দিকে সংসদ সত্যিকার অর্থে সেই জায়গার থেকে বিচ্যুত হয়ে ব্যক্তিগত আক্রমণ বা এখানে একটা কৌতুক পরিবেশনার জায়গা, বিনোদনের একটা বলবো যে বিকৃত একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে চেষ্টাটা ছিল, সেটাকে একটা অন্য জায়গায় অন্য মাত্রায় এনে যদি সেটা সেখানে হয় এবং সেটারই ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ সদস্য শপথটাও যদি সেই দক্ষিণ প্লাজাতে হয়, সেটাকে আমরা মনে করি যে জন আকাঙ্ক্ষা জনগণ এটা পছন্দই করবে। এটাতে একটা ঘরের ভিতরে আবদ্ধ করার চাইতে উন্মুক্ত করে দেওয়া, যেখানে সবাই মনে করতে পারে যে এরা অংশীদারিত্বের অনুভূতি সেখানে তৈরি হয়, যে মানুষ তো সংসদ সদস্যদেরকে ভোট দিয়েছেন সেটা সেখানে সেই অংশটুকু, অর্থাৎ সংসদকে কার্যকরী করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে সেটা খুবই যৌক্তিক, আমরা হয়তো সবাই তাই মনে করব। আর এর সাথেও যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ যিনি দলনেতা হতে যাচ্ছেন সংসদীয় দলের, এবং সেই বিবেচনাতেই উনি প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ, সেই ব্যাপারটা যখন অবসম্ভাবী, তার ঠিক বলতে গেলে 24-36 ঘন্টা আগে তিনি বিরোধী দলের যারা আলাদা করে কথা বলতে চাই ডক্টর পাভেল, আপনার এমপিরা কি দুইবার করে শপথ নেবে? এই ব্যাপারটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমার মনে হয় যে এটা নিয়ে ঐক্যমত্য কমিশন অহেতুক অনেক বেশি জলঘোলা করেছেন। এই জায়গায় আলী রিয়াজ সাহেব এখানে এই মঞ্চে বা এই বিতর্কে ওনার আবির্ভাবের যুক্তিটা তো আমার কাছে খুব পরিষ্কার না। কারণ সংসদের যিনি শপথ পড়াবেন সেটি আইনগতভাবে যেটি ব্যাখ্যা দেওয়া আছে, যদি পাওয়া যায় যে পূর্ববর্তী সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকার তার অবর্তমানে, অথবা সেটা না থাকলে যে প্রধান নির্বাচন কমিশনারকে সেই দায়িত্বটা দেওয়া, সেটা মোটামুটি বলতে পারি যে আমরা সাংবিধানিক জায়গা থেকে সেটা আছে। তো এই ব্যাপারে কথাবার্তাগুলো সেখান থেকে আসলে ভালো হতো। উনি কোন ক্যাপাসিটিতে কথা বলছেন সেটি বোধহয় প্রথম পরিষ্কার করা দরকার, তারপরে এটি যৌক্তিক কি অযৌক্তিক সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা পরে হতে পারে।